ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। সবাইকে জানাই গুড মর্নিং। খুব ভালো কাটুক আপনাদের সবাইকার দিনটা, আর ভগবানের কাছে প্রে করি যাতে আমার দিনটাও খুব ভালোভাবে কাটে। আর আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি ব্লগটা। এখন বাজে ঘড়ির কাটা 1:10। মোটের ওপর দিনটা আমি শুরু করলাম। আমরা তো সবাই খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। দিনটাকে শুরু করলাম, রান্না টান্না করবো, কাজ তো থাকে। আর একটা বাড়িতে যত যা কাজ থাকে, বাসি কাজ যেগুলোকে বলে, সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এমনিও বাড়ির কাজ সকালবেলার দিকে একটু বেশি থাকে, রান্না বান্না কাটাকুটি সবজি সব মিলিয়ে 80% কাজ আমার কমপ্লিট হয়েছে, এখনো 20% বাকি আছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গরম জল নিয়ে, তো গরম জলটা আমি একটু খেয়ে নিই, কেন কি সকাল থেকে সময় হয় না এইগুলো করা, মানে নিজের পেছনে টাইম স্পেন্ড করার সময় হয় না, কারণ কি অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো করছিলাম। তো এখন একটুখানি নিজের জন্য টাইম, তো একটুখানি গরম জলটা খেয়ে নেবো। শোনাই তো গ্যাস ইউজুয়াল আমার রাতে ভেজানো থাকে বাদাম, সেগুলো খাবো। খেয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাতে যাব। তো চলুন করে নিই কাজগুলো, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো সকাল সকাল নিয়ে বসে পড়েছি বাদাম, এটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব। তো আজকে সকালের ব্রেকফাস্টে আছে ডোসা, আর আমি ডোসার ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর এখন আমি সামান্য একটু লবণ আর জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে আমার কনসিস্টেন্সি অনুযায়ী জল দিয়ে মিক্স করে নিলাম। আর এখানে বানানো আছে ডোসার চাটনি, এই চাটনিটা দিয়েছে আমি সার্ভ করবো। ডোসাটাকে দিয়ে দিয়েছি, তো ফার্স্ট ডোসাটা হতে থাক। তো আমি ডোসাতে একটুখানি সোনার জন্য যখন বানাই একটু ওর মধ্যে বাটার দিই। বাটার দিলে কিন্তু ডোসার টেস্ট ভীষণ বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়, এত ভাল লাগে খেতে, ভীষণ টেস্টি হয় খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি সামান্য একটু মাখন দিয়ে দেবো এখানে। আর ডোসাতে সবসময় তেল দিতে হয় না, প্রথম একবার তেল দিলেই অনেকক্ষণ বানানো যায়। এরকম মাখনটা আমি ছড়িয়ে দেবো জায়গায় জায়গায়। তো এটা সোনার জন্য বানাচ্ছি বলে এতে দিয়েছি। আমি কোনো তেল মাখন কোনোটাই দিই না নিজেরটাতে, ওকে একটু মাখন দিই, বিকজ ও খেতে পছন্দ করে, খুব টেস্টি হয় খেতে। দেখতেই পাচ্ছেন কোনো তেল দিইনি, একবারই তেল দিয়েছিলাম। তারপরে কিন্তু জল দিলে সেই তেলটা থাকে না, অথচ ডোসা একদম পারফেক্টলি কড়াই থেকে উঠে যাবে, তাওয়া থেকে সরি। চলুন বানিয়ে নিই ডোসাগুলো, তারপর ফিরে আসছি একটু বাদে। তো ডোসাটাকে আমি একটু চাটনি দিয়ে সার্ভ করে দেবো। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এই যে এগুলো আমাদের গাছে হয়েছে, সোনাই লাগিয়েছিল গাছ, সেই গাছে এই লঙ্কা কটা হয়েছে, সোনাই ছিঁড়ে নিয়ে এসছে, দেখবো খেয়ে কিরকম ঝাল। আর আজকের মেনুতে আছে কাঁকরোল ভাজা, আর আছে আর মাছের তরকারি। তো কষা কষা করে করেছি, একটুখানি গ্রেভি রেখেছি কেন কি ভাত দিয়ে খাবেন। আর একটা জিনিস করেছি, সেটা দাঁড়ান দেখাচ্ছি। তো এই যে এখানে আছে খারকুল পাতা বাটা। হ্যালো, এখন যাচ্ছি ঘুরতে আমরা। আর এই যে আমি পরে নিয়েছি একটা প্লাজো আর একটা টপ। আর এই যে মানুও রেডি। টাকা যাবি না তুই? তাহলে ঠিক আছে, মানু যাবে না, ওকে তাহলে ঘরেই রেখে দিয়ে যাই আমরা। আমি যাচ্ছি, সোনাই যাচ্ছে, দাদা যাচ্ছে, দিবাই যাচ্ছে, আর এই যে এ যাচ্ছে আমার মানু। তো চলুন ঘুরে আসি অনেকদিন পর। এখন করে হঠাৎ একটা দোকানের নিচে এসে দাঁড়িয়ে পড়েছি, এমন জোর বৃষ্টি নেমেছে, পুরো বিশাল জোর বৃষ্টি নেমেছে। আরো মানুষ রয়েছে, তো পুরো ভিজে যাবো সবাই, ওই জন্য আমরা আবার একটা দোকানে ঢুকে গেলাম।
তো চলুন মেলায় যাই, তারপর দেখাবো আপনাদের সাথে মেলায় গিয়ে। আদৌ মেলায় যাওয়া হবে কিনা জানি না, বৃষ্টি এরকম হলে তো বাড়ি। তো আমাদের মিষ্টি এখন নাগরদোলনা উঠেছে। হাই, এখানে সব আসামিজ গয়না পাওয়া যাচ্ছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 7:20 আর আমরা এই জাস্ট বাড়ি থেকে এলাম। আর এই যে এগুলো কিনেছি আমার গপুর জন্য মেলা থেকে। আর এই বেলুনটা আমার মিষ্টি মায়ের। তো এখন ফ্রেশ হয়ে নিয়ে আমার গপুকে খেতে দেবো, কেন কি রাতের খাবারের টাইম হয়ে গেছে, আমি 7:30টার মধ্যে খেতে দিয়ে দিই। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।